ক্লাস 9। দেখো, আমি যখন তোমাদের জন্য এই ভিডিও পর্ব বানাচ্ছি তখন 2024-এর থার্ড সামিটিভ অর্থাৎ ফাইনাল এক্সাম অনেকটাই বাকি। বুঝতে পারছো? অনেকটাই বাকি। দেখো, উম, এইখানে তবু আমি আগের থেকে সমস্ত কিছুর উত্তর সহ ডিটেলস তোমাদের জানাবো। একদম ফুল সাজেশন যেটাকে বলে। আমি কি জানাতে চাইছি আগে একটু দেখো তো। 90টি এমসিকিউ, 100% সেরা। আমি অবশ্যই তো ভাববো যে এর মধ্যেই পড়বে, তাই না? চলো, উত্তর সহ কিন্তু 40টি প্রশ্নমান 2 অথবা 3-এ পড়ে। হ্যাঁ, উত্তর সহ কিন্তু 6টা বড় প্রশ্ন দেবো যেটা 4 নম্বরে পড়তে পারে, আর 10টা যেটা 8 অথবা 10-এর, কখন 8 নম্বরে পড়তে পারে অথবা 10 নম্বর হিসাবে কোনো কোনো স্কুল দিয়ে দেয়, দেখেছি। এইভাবে 10টি মোট, তাহলে বড় প্রশ্ন মনে করো 10 আর 6 মানে 15টা মনে করো, আর বাকি এইগুলোই। তাই তোমাদের এখানে তা রেখেছি উত্তর সহ। চলো, আমি তোমাদের সাথে আছি, তোমাদের প্রিয় নির্জন স্যার। তোমরা নিশ্চয়ই অন্যান্য পর্বগুলো চ্যানেলে দেখছো, অথবা এই ডেসক্রিপশন বক্স থেকে দেখো। প্রত্যেকটা সাবজেক্টের এরকম সাজেশনস আমি কিন্তু 2024-এর জন্য অলরেডি রেখেছি। তোমরা যারা এখনো দেখে উঠতে পারোনি, তাড়াতাড়ি করো, একটু তাড়াতাড়ি করো এবং সেই পর্বগুলো একটু দেখে ফেলো, এবং নিশ্চয়ই তোমাদের রেজাল্ট অনেক বেটার হবে। আমি আবার বলছি, প্রত্যেক স্কুলের জন্য এটা। তো তোমরা রয়েছো আমার সেকেন্ড চ্যানেল একাডেমিয়াতে। তোমরা চাইলে আমাদের প্রথম চ্যানেল একাডেমিয়া ইংরেজিতে, যেটা সেখানে ভিজিট করতে পারো, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পাবে, অথবা অনেকেই হয়তো জানো। সাথে থেকো। চলো বাকি অংশ একটু বলে নিই, দেখে নিই ব্যাপারটা কি ঘটছে। চলো দেখো, এইখানে লক্ষ্য করো তো। এইখানে রয়েছে তোমাদের প্রথম প্রশ্ন। দেখো, রোবসপিয়ার ছিলেন কে? সন্ত্রাসের রাজত্বের নায়ক। এইভাবে প্রত্যেকটা কোশ্চেন যদি আমি পড়তে চাই, অনেক একটা দীর্ঘ সময় নেবে। হেটারিও ফিলিকে হলো, দেখো, গ্রীসের একটি গুপ্ত সমিতি। এই যে পুরো ডিটেলস এখানে দেওয়া আছে, পাশে উত্তর সুন্দর করে দেওয়া আছে। প্রত্যেকটা ভালো করে দেখো। আশা করি এর বাইরে পড়বে না, কিন্তু এগুলো ভালো করে লক্ষ্য রাখো। কিন্তু এমনকি তোমরা এখন যেহেতু সবে সবে স্কুলে যাচ্ছ, অনেকেই দেখবে না, সবে সবে হয়তো স্কুলে যাচ্ছ অনেকে। তো তাই বলছি, যারা সবে সবে হয়তো স্কুলে যাচ্ছ, তারা তোমরা স্কুলে দেখবে হয়তো তোমাদের টিচাররা এগুলো ইম্পর্টেন্টলি দিচ্ছেন, এবং তোমরা মিলিয়ে তা নিতে পারবে, দেখলেই বুঝতে পারবে। দেখো এখানে লক্ষ্য করো, বাকি অংশগুলোকে একটু দেখো, তাড়াতাড়ি লক্ষ্য করো। প্রত্যেকটা পার্ট এখানে রয়েছে কিন্তু 26টি কোশ্চেন, এবং আমি খুব সময় রেখে রেখে করছি, তোমরা যাতে পজ করে থেমে দীর্ঘ সময় এইগুলো লিখে নিতে পারো, বা এইগুলো নিয়ে পড়তে পারো, এইগুলো আলোচনা করতে পারো, তাই নাকি? চলো তারপরের অংশ দেখি। একটু দেখতে পাচ্ছ নিশ্চয়ই, পরের পেজ একটু দেখে নিই। যেখানে দেখো, লক্ষ্য করো, এর উত্তরগুলোকেও দেখো করে রাখা আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, তাই না? দেখো, লক্ষ্য করো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু উত্তর করা। তা আমি বলেছিলাম, দেখো 90টি দেবো। এগুলো কিন্তু আলাদা ছাপ উঠেছে, এটা বাদ দিয়ে এখান থেকে লক্ষ্য করবে। নিরাপত্তা, দু একটা বানান কিন্তু ভুল আছে। হ্যাঁ, তোমাদের মতো তোমাদের ক্লাসমেটরা তখন করেছিল। নিরাপত্তা পরিষদ বানান ভুল। স্থায়ী সদস্য সংখ্যা কটা? 5টি। এরকম করে দেওয়া আছে, এগুলো একটু একটু দেখবে, দু একটা বানান ভুল অ্যাডজাস্ট করবে, কিন্তু উত্তরগুলো, ও এই যেগুলো এখন উত্তর সম্ভব হয়নি, ওগুলো দু একটা দেখে নেবে, কিন্তু ওগুলো ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো তো? ওগুলো কিন্তু সত্যি সত্যি উত্তরগুলো দেখে নেবে। দেখো, তাহলে এখানে 49টি রাখলাম, ঠিক আছে। পরের পেজে যাই আমরা। দেখো, 50 নম্বর কোশ্চেন চলে আসছি। পরের কোশ্চেনগুলো, কিছু কিছু জিনিস যেগুলো উত্তর হয়তো সম্ভব হয়নি ওই মুহূর্তে, সেগুলো করা নেই, তোমরা বাকিগুলো কিন্তু একটু একটু দেখে নেবে। দু একটা যেমন উত্তর করা নেই এখানে দেখতে পাচ্ছি, সেগুলো দু একটা উত্তর তোমরা দেখে নেবে, বাকিগুলো উত্তর আমি সব করে দিয়েছিলাম। এটা আন্তর্জাতিক অর্থ ভান্ডারের সদর দপ্তর, দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে, তার পরেরটা দেখো, 69 নম্বর কোশ্চেন, এখানে আমরা চলে এলাম। দেখো পরের পেজে যাব, 70 থেকে আসছি। এটা দ্বিতীয়বারও দিলাম। সোভিয়েত পার্লামেন্টের নাম ডুমা। এইটা ডুমো নয়, ডুমা। তোমাদের কারো কারো বইয়ে ডুমো দেওয়া থাকে, কিন্তু ডুমা অ্যাকচুয়ালি, সেটা মনে রেখো। এই যে একটু আগে আমরা কিন্তু এটা পড়েছি অন্যভাবে। এটা কোন দিনটাকে মুক্তি দিবস বলা হয় একটু দেখে নেবে। তোজো, এটা তোজো, হ্যাঁ, যদি বুঝতে অসুবিধা, এটা তোজো।
চলো এইবার আমরা 2 নম্বর কোশ্চেন্স গুলো আগে দেখে নিই। 2 বা 3-এ কখনো কখনো দিয়ে দেয়। 2 নম্বরের কোশ্চেন্স গুলো কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট ফাইনালের জন্য দেখো, ভালো করে দেখে রাখো। এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, দু একটা হয়তো বইয়ে পাবে না ভেবে এখানে উত্তর করা, এর উত্তর আছে তুমি দেখাবো। বাকি প্রশ্নগুলো একসাথে তোমরা দেখতে থাকো কোনগুলো কোনগুলো ইম্পর্টেন্ট দেখেছি। দেখো এইটা কিন্তু অনেকে ভুল করে, ওয়ার্ম ওয়াটার পলিসি মানে উষ্ণ জল নীতি কি বাংলায় পড়ে। এবং পরে 26 নম্বর দেখো, কোশ্চেন্স গুলোকে একটু দেখো। এই যে রয়েছে 50 নম্বর, এবং এর উত্তরগুলো এবারে যাব, ভালো করে দেখো। এই যে উত্তরের পর্বে চলে এলাম, দেখো উত্তরগুলোকে লক্ষ্য করো একটু। গেটো কি, সুন্দর করে পয়েন্ট করে 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 দেওয়া আছে দেখো। ঔপনিবেশিকতা বাদ বলতে কি বোঝো? পরের পেজ যাচ্ছি, যাদের প্রয়োজন একটু বেশি করে পজ করে থেমে থেমে দেখো কিন্তু। আর চ্যানেলের সাথে থাকো, ঠিক এক্সাম টাইমের আগে প্রত্যেকটার আমরা পিডিএফ দিয়ে দেবো বিভিন্নভাবে। এবং প্রত্যেক সাবজেক্ট, শুধু এই ক্লাস নয়, প্রত্যেক ক্লাসের জন্যই কিন্তু আমরা তোমাদের হেল্প করব, শুধু ক্লাস 9 নয়, প্রত্যেকটা ক্লাসের, সে যে কোনো ক্লাসে তুমি পড়ো। এখন ক্লাস 9 একটার পর একটা সম্পূর্ণ করছি, তাই এগুলোর আগে কমপ্লিট করে নেওয়ার পর তারপর তোমাদের অন্য সাবজেক্টে আসবো, অন্য ক্লাসে আসবো। আর তারপরেও যদি তোমরা অপেক্ষা করতে না পারো, তাহলে আমার প্রথম চ্যানেলে চলে যেতে পারো, সেখানেও কিন্তু অল্টারনেটিভ অন্য ক্লাসের কাজ চলছে। অর্থাৎ সেখানেও তোমাদের যদি হয়তো কেউ ক্লাস 10 দেখছো, কেউ 8 দেখছো, তাদের কিন্তু ওখানে রিলিজ আছে ভিডিও পর্ব, প্রত্যেকটা এরকম সাজেশন সহ চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে প্রত্যেকটা ডিটেলস দেওয়া আছে। দেখো এর পরের অংশটুকু একটু দেখে ফেলো তাড়াতাড়ি। কালবাক্স ডিগ্রি, এর উত্তরগুলো প্রত্যেকটা করে দেওয়া আছে। কোড নেপোলিয়ান বলতে কি বোঝো, যেটাকে লেজিসলেটিভ ল বলা হয়। পরের পেজে আসি, দেখো এমস টেলিগ্রাম কি। এটা কিন্তু 3 বা কখনো 4-এও দিয়ে দেয়, যাদের 4-এ দিয়ে দেবে এইটুকু লিখলে হবে না, কিন্তু এর থেকে একটু বড় লিখতে হয়। তো যদিও যার বই যেমন আছে সেটাও দিতে পারো। বিগ 4 কারা, সেটাকে এখানে দেওয়া আছে। কার্বনারি কি, এই যে ওয়ার্ম ওয়াটার পলিসি একটু আগে বলছিলাম না, উষ্ণ জল নীতি, দেখো। পরের পেজে চলে আসি, ফ্যাক্টরি প্রথা। ঠান্ডা লড়াই কি, বা এটা ঘুরিয়ে দিতে পারে, একটা তৃতীয় বিশ্ব কাকে বলে। তৃতীয় বিশ্ব একটা দেখে নেবে, তৃতীয় বিশ্ব কাদের বলে, অন্য একটা কোশ্চেন মনে রেখো এটা। টিল সিটের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল। তারপরে দেখো, লক্ষ্য করো, পরের পেজে আসছি, সেপ্টেম্বর হত্যাকাণ্ড। মেটার্নিকের যুগ কোন সময়কালকে বলা হয়? প্যারিস কমিউন, মানে প্যারি কমিউন কারোর বইয়ে থাকবে, শুধু প্যারিস না বলে প্যারি কমিউন থাকবে। রিসজি বেন্টো। এবার একটা কথা বলি, যাদের সেকেন্ড ইউনিট টেস্টে বা ফার্স্ট ইউনিট টেস্টে এই রেসপন্সগুলোর মধ্যে, এই 2 নম্বরগুলোর মধ্যে যদি কিছু কিছু পড়ে গেছে, সেগুলো তাদের স্কুলে একটু পড়ার চান্স কম আছে। সেই ব্যাপারগুলো বাদ দিয়ে বাকিগুলো ভালো করে হাইলাইট করে যাবে, ভালো করে প্র্যাকটিস করে যাবে। দেখো জারতন্ত্র বলতে কি বোঝো, বা এইসবগুলো দেখো বাকি অংশগুলো। এই নীল নদের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল। পরের পেজে আসছি, দেখো হুবার মেরাটোরিয়াম কি, ভাইমার প্রজাতন্ত্র কি, কন্ট্রাক্ট অফ প্রেসি, জুলাই রাজতন্ত্র, হেডেক ট্রিং প্রস্তাব। পরের পেজটা আসো,
ফোর নেপোলিয়নের ত্রুটি, যে কোনো দুটো ত্রুটি। এপ্রিল থিসিস কি? ভাদে মিয়ার ঘটনা বা অক্টোবরের ঘটনা কি? মেটার্নিক পদ্ধতি। নিহিলিজম বা নৈরাজ্যবাদ। ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি খুব পরে। ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি কি ছিল? মস্কো আন্দোলন কবে অনুষ্ঠিত হয় দেখো? নাৎসিবাদ বলতে কি বোঝো? নাৎসিবাদ বলতে কি বোঝো একটু দেখো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোথায় পারমাণবিক বোমা বিস্ফোরণ হয় সেটাকে দেখো। লিগ কভেন্যান্ট কি? ভালো কোশ্চেন। জাতিসংঘের বাকি কোশ্চেনগুলো লক্ষ্য করো। ন্যাটো কি? কাশিবাদ বলতে কি বোঝো? ওপারে যে প্রশ্নগুলো দেখালাম তার উত্তরগুলো কিন্তু এগুলো বুঝতে পারছো তো নিশ্চয়ই, 2 নম্বর বা 3 নম্বর হিসাবে দিয়ে দেয়। যার পিটার দ্য গ্রেট আধুনিক রাশিয়ার জনক বলা হয় কেন বা কিছু হিসাবে? ওচি পরিষদ বলতে কি বোঝো? শ্বেত সন্ত্রাস কি? চতুর্থ শক্তিজোট কিভাবে গঠিত হয়েছিল? তো এইখানে দেখো প্রশ্নমান 4 আছে, ভালো করে লক্ষ্য করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স দেখতে থাকো। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি 4-এর সেরা কটা দেবো বলেছিলাম, মনে আছে? প্রথম দেখালাম, সেগুলো দেখাচ্ছি। তার আগে এগুলো দেখে নাও। এগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে ভালো করে। দেখো, যেহেতু এটা ফাইনাল এক্সাম, দেখতে থাকো। এগুলো কিন্তু সত্যি সত্যি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স, খুব ভালোভাবে মনে রাখতে হবে তোমাদের কিন্তু, এবং এগুলো প্র্যাকটিস করতে হবে, যেহেতু অনেক আগে তোমাদের জানাচ্ছি। ভালো করে প্র্যাকটিস করতে হবে। দেখো, এই 35টা সেরা 4 নম্বরের কোশ্চেন্স মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের দিয়ে রেখেছি। এইখানে একটু লক্ষ্য করো, যেহেতু তোমাদের ফাইনাল, তো আমি প্রথম পর্বে তোমাদের দিয়েছিলাম তো সেরা কোশ্চেন্স, এইগুলো কিন্তু সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনেরও কোশ্চেন্স এখানে। তাই ফলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের মোস্ট ইম্পর্টেন্ট 50টা কোশ্চেন্স তোমাদের অলরেডি চ্যানেলে রেখেছিলাম। তো সেগুলো আরেকবার নয় দিয়ে দিচ্ছি। তোমাদের যাদের আরো প্র্যাকটিস করতে ইচ্ছা আছে সেগুলো এগুলো ভালো করে দেখে যাবে। দেখো আরেকবার রাখছি। যদিও ভিডিওটি একটু লং হচ্ছে, কিন্তু লং হওয়ার জন্য আমার কিছু এসে যাচ্ছে না, কারণ আমি জানি কোনটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং কোনটা তোমাদের কাজে আসবে। তাই যাদের প্রয়োজন এই প্রশ্নগুলোর গুরুত্ব যারা বুঝবে, তারা নিশ্চয়ই, যারা দেখছো স্কুলে কি কি দিয়েছে, তোমাদের প্রাইভেট টিউটার কি কি দিয়েছেন, সেগুলোর থেকে এগুলো যখন মিলিয়ে দেখছো যে প্রায় সেম জিনিস, তাহলে তো নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো কতটা গুরুত্বপূর্ণ। সেম জিনিস না, এগুলোই বেটার, এর থেকেই এর বাইরে আসবে না। সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। শুধু শুধু যাই পড়ো না কেন, এগুলোই পড়বে। 38 নম্বর। তারপর চলে এসো। এবার দেখো, আমরা 8 নম্বরের কোশ্চেন্সে চলে যাব। সেরা দেখো, এইখানে কটা আছে? 5টা। জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা, নাৎসিবাদের উত্থানের কারণগুলি আলোচনা করো জার্মানিতে, রুশ বিপ্লবের সামাজিক অর্থনৈতিক কারণ, ইংল্যান্ড ও ইউরোপের শিল্প বিপ্লবের তুলনামূলক আলোচনা। তবে বলে রাখি, যার সেকেন্ড ইউনিট টেস্টের মধ্যে যেটা পড়ে গেছে সেগুলো বাদ দেবে। ইংল্যান্ডের প্রথম শিল্প বিপ্লবের কারণ, ইতালির ঐক্য আন্দোলন সম্পর্কে লেখো, যেমন কাউন্ট ক্যাবুরের ভূমিকা, গ্যারিবোল্ডি, এগুলো দিয়ে দিতে পারে। এইবার তোমাদের যেটা আমি জানাতে চেয়েছিলাম, যে সেরা তোমাদের 10 নম্বরের কোশ্চেন্স যে কটা বলছিলাম, 10 বা 8, এইখানে লক্ষ্য করো। এইখানে কয়েকটা কোশ্চেন্স আছে, এই যে
এইগুলো কিন্তু 100% সেরা। আমি আবার বলছি, এইগুলো ভালো করে দেখবে। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট আমি জানাচ্ছি, এক্ষুনি জানাচ্ছি। এটা ৮ নম্বরগুলো দেখ, এই ১০ নম্বর বা ৮-এ দিয়ে দেয়। এটা ভালো করে শুনুন। যেমন এই কটা ৫টা ১০টা ১০ নম্বরে দিয়েছি। আর এখানে সেরা এই যে ৪টে আবার কিছু, কিছু আছে। এই ৪ নম্বরের কিছু কোয়েশ্চেন এখানে আছে। এইখানে দেখো এইগুলো। স্পেনীয় কত বা এই সবগুলো যেগুলো আছে, এটা ৪ নম্বরে। আর এই ৮ নম্বর বা ১০ নম্বরের মধ্যে আমার মতে যেটা তুমি 100% কমন পাবেই পাবে, সেটা আমি এখানে একটু দেখিয়ে রাখছি। দেখে নাও। এই কটা কোশ্চেন করে যাবে। ক্রিমিয়ার যুদ্ধ পরের কথা। জাতিসংঘ গঠন কার্যাবলী 100% ইম্পর্টেন্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি একদম ভীষণ ইম্পর্টেন্ট। ভার্সাই সন্ধি কখন স্বাক্ষরিত হয়েছিল, কিভাবে এই যে ভার্সাই সন্ধি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটুকু দায়ী, এটা ইম্পর্টেন্ট। ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ফলাফল, নেপোলিয়ান রাশিয়া আক্রমণ, এটা মোস্ট ইম্পর্টেন্ট। কি যুক্তি ছিল, আর পোড়ামাটি নীতি কতখানি এই অভিযানে প্রভাব ফেলেছিল, এগুলো টিকা পরের কথা। যে এই যে সেরা 6টা কোশ্চেন দিলাম, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আর এর উত্তরগুলো কিন্তু বড় কোশ্চেন্সের উত্তর দেখবে আমার করা আছে এই যে এইখানে, সেগুলো তোমাদের একসাথে জানাচ্ছি। এই অর্থাৎ এই ভিডিও পর্ব তুমি বাদ দিয়ে যদি যাও, তাহলে তোমার কিছু করার নেই। দেখো এই যে ৪ নম্বর কোশ্চেন্সের সব উত্তরগুলো, জার্মানিতে ন্যাৎসিবাদের উত্থান ঘটানোর কারণ সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে, সমস্ত কিছু উত্তর। তো আমি না হয় এই উত্তরগুলো আর একটা কোনোদিন ভিডিও পর্বে নিয়ে আসবো, বড় কোশ্চেন্সগুলো, ঠিক আছে? তোমাদের যাদের প্রয়োজন তারা তোমরা কমেন্টসে জানাতে পারো যে স্যার এই বড় কোশ্চেন্সগুলোর উত্তর একদিন দিন, তাহলে আরেকটি ভিডিও পর্বে প্রত্যেকেই যাবো। প্রথম বিশ্বযুদ্ধের কারণ ফলাফল সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। এইগুলো তোমার 100% ইম্পর্টেন্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার ভূমিকা, মানে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটুকু দায়ী, এইটা আর কি। এই যে পর্বটা, এটা খুবই ইম্পর্টেন্ট পড়ে। তো এরকম প্রত্যেকটা কোশ্চেন্স আমার কাছে আছে। আরেকদিন সুন্দর করে এই ভিডিওটা লং করছি না, তোমাদের সব উত্তরগুলো কিন্তু এগুলো জানাবো। আর এই শেষের এই জাতিসংঘ যে চ্যাপ্টার থেকে এখানে ডিটেলস টিপস তোমাদের একটা দেবো। এই যে মাত্র একটি ছকে জাতিসংঘ জাতিপুঞ্জ, একটা ছকে সব ডিটেলস আছে। এমন ভাবে জানাবো যে এর বাইরে কিছু পড়বে না তোমাদের, একদম খুঁটিয়ে খুঁটিয়ে এগুলো করে রাখবে। চলো সাথে থাকো, সাবস্ক্রাইব করে কিন্তু।